প্রিয় দর্শক আইএনটিভি পর্দায় আমি অ্যান্ড্রু মধু আপনাদের সকলকে স্বাগত জানাই ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদুকুল অনুষ্ঠানে। আজকে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের অনুষ্ঠানটা আমরা একটা অন্য আগে কি শুরু করতে যাচ্ছি, আপনারা পিছনে যে ব্যানার দেখেই বুঝতে পারছেন। আমরা কয়েক সপ্তাহ আগে এবং প্রত্যেক সপ্তাহে আমরা আলোচনা করে থাকি যে বাংলাদেশি কমিউনিটি আমরা বিভিন্ন সেক্টরে আমরা খুব ভালো করেছি, কিন্তু আমরা কনস্ট্রাকশনে একটু পিছিয়ে আছি। এই কনস্ট্রাকশনে আমরা কীভাবে আমরা এগিয়ে যেতে পারি সেই আলোচনা আমরা আজকে করব। আমরা অনুষ্ঠানের সাথে থাকবো। যদি আপনারা অনুষ্ঠানের মাঝে যদি কোনো আমাদের জিজ্ঞাসা থাকে, প্রপার্টি বিষয়ে যদি কোনো জিজ্ঞাসা, অবশ্যই আমাদের সেই স্টুডিওতে আপনি প্রশ্ন করে জানতে পারেন। আমাদের মাঝে বরাবরের মতন যে আমাদের অনুষ্ঠানে উপস্থিত থাকেন এই কমিউনিটি একজন স্বনামধন্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার সাদুল আলম, উনিও আজকে আমাদের সাথে আছেন, ওকে আমি স্বাগত জানাই। এবং আমাদের মাঝে দুইজন অতিথি আছে, আমরা খুব আনন্দিত আমাদের মাঝে পেয়ে। আমাদের সর্ব ডানে আছেন সুমন আহমেদ, সুমন ভাই, এবং শাকিল আহমেদ, সালে আহমেদ, সরি আমি বিয়ে করে আপনাদেরকে অনুষ্ঠানে স্বাগত জানাই। প্রিয় দর্শক, অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাই। অনুষ্ঠান শুরু করার আগে আমি কিছু সমীক্ষা দিব, যে কারণে আমরা আজকে অনুষ্ঠানটা করার জন্য আমরা করেছি। আমাদের কিছু ন্যাশনাল অফিস অফ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স বলে যে এই দেশে প্রায় 2 মিলিয়ন প্লাস কনস্ট্রাকশন ওয়ার্কার আছে। সিআইটিবি একই কথা বলে 2.6 মিলিয়ন, কিন্তু গভর্নমেন্ট বলে যে 2 মিলিয়নের মতন আছে। এবং এই ফিগারটাতে যখন আমরা দেখি যে বাংলাদেশি কমিউনিটি এই 2 মিলিয়নের মধ্যে কয়জন আছে, সাধারণত খুঁজে পাওয়া যায় না। এবং একটা সমীক্ষায় বলা আছে যে শুধু বাংলাদেশি এবং পাকিস্তানিদের মধ্যে কিছু আছে, এটা অনলি 3% অফ দেম। কিন্তু আরেকটা জিনিস খুব লজ্জা বিষয় যে ম্যানেজমেন্টে আমরা কোনো বড় ম্যানেজমেন্টে আমরা বাংলাদেশি এত নগণ্য আছে, যেটা যে ন্যাশনাল অফিস অফ ন্যাশনাল স্কিলে তাদের কোনো সমীক্ষণে 0% দেখা যায়। এই কারণেই আমরা আজকে আমাদের যে অতিথি আছেন এবং ইঞ্জিনিয়ার সাহেবদের কাছে, তাদের কাছে আমরা জানতে চাবো যে আমাদের বাঙালির কমিউনিটি কীভাবে একটা বিশাল একটা ইন্ডাস্ট্রিতে আমার মনে হয় যে বিলিয়নস অফ পাউন্ডের এখানে মানে দেখা যায় 2025 সালে বলা আছে 168 বিলিয়ন একটা ইন্ডাস্ট্রি এখানে। সেই ইন্ডাস্ট্রিতে আমরা ঢুকতে চাই, আমরা বাঙালি হিসেবে। আমরা জানি যে বিভিন্ন পরিসরে আমরা সবসময় জিনিস বলে যে কারি ইন্ডাস্ট্রিতে আমরা খুব ভালো করেছি, আমরা এই কনস্ট্রাকশনে কীভাবে ভালো করতে পারি সেইভাবে আমরা এই আলোচনা করছি। আলোচনার প্রথমে বলতে চাচ্ছি যে আমরা ওনার কাছে শুনতে পেরেছি যে ব্রিটিশ বাংলাদেশি কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন একটা নতুন একটা প্রতিষ্ঠান হতে যাচ্ছে। এই প্রতিষ্ঠানটা আমি ইঞ্জিনিয়ার সাথে জানতে যাবো, আসলে এই প্রতিষ্ঠানটা কি, কেন, কি উদ্দেশ্য একটু যদি একটু বলেন প্লিজ। তার আগে ধন্যবাদ এন্ডুদা। তার আগে আজকে আমরা আমাদের এই ইন্ডাস্ট্রিতে আমরা জানি যে আমাদের আজকে যে দুইজন ভাই আছেন, আপনি অতিথি বলে সম্বোধন করছেন, কিন্তু আমি বলছি ভাই, কারণ তারা দুইজনের সালে ভাই এবং সুমন ভাই, তাদের হাত ধরে কিন্তু অসংখ্য মানুষ এখন বাঙালিরা কাজ করছে। তা আমি সালে ভাইকে আহ্বান জানাবো, এই ব্রিটিশ বাংলাদেশি কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন, এটা অনেক দিন ধরেই ওনারা চেষ্টা করতেছিলেন। নামটা হয়তো আই কাম আপ উইথ দ্য নেম, বাট সুমন ভাই অনেক বছর ধরে এটা চেষ্টা করছেন একসাথে কিভাবে করা যায়। ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা আসছি। তো সালে ভাই, আপনি যদি একটু ঘোষণা করেন যে আমরা এটা কি করতে চাচ্ছি, এবং তারপর আমি সুমন ভাইয়ের কাছে আমি একটু যুক্ত করতে চাই সালে ভাইকে। সালে ভাই, আপনার পরিচিতিটা একটু দেন আমাদের মাঝে, তাহলে দর্শকরা জানতে পারবে আপনি কে, কোথায় কি করছেন নাকি। তারপরে ব্রিটিশ বাংলাদেশ কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন যদি বলেন প্লিজ। থ্যাংক ইউ ভাইয়া। আমার নাম সালে আহমদ, আমার ছোটো একটা কোম্পানি সালে বিল্ডার্স লিমিটেড, আর আমার দেশের বাড়ি হচ্ছে সিলেট বিএনএ বাজার, আর আমি লোকাল থাকি ইস্ট লন্ডনে, আমি ওখানে থাকি। আর আমার অফিস ছিল লন্ডন মুসলিম সেন্টারে এক সময়। আপনি অনেকদিন ধরে এই কনস্ট্রাকশনের কাজ, কত বছর হলো? 25 বছর ধরে। 25 বছর ধরে আপনি আছেন। জি জি, আপনার অভিজ্ঞতা। জি, আজকে আপনার কাছে আমরা অনেক কিছু জানতে পারবো ইনশাআল্লাহ। জি, আমরা প্রশ্নতে চলে যাই যে ঘোষণা করেন যে আমরা মানে কি করতে চাচ্ছি। আমরা আগামী 29 অফ নভেম্বর, আমাদের সিলেটের ভাষা বলা হয়, হ্যাঁ অবশ্যই, 29 নভেম্বরে আমরা বাংলাদেশ ব্রিটিশ অ্যাসোসিয়েশন একটা বিল্ডার একটা অর্গানাইজেশন করলাম আমরা। ওটা শুভ উদ্বোধন হবে ইনশাআল্লাহ, আপনার সবার আমন্ত্রিত রয়্যাল রেজেন্সিতে ইনশাআল্লাহ 29 তারিখ। থ্যাংক ইউ। না সুমন ভাই, এই যে এতদিন ধরে পরিশ্রম করতেছেন একটা অর্গানাইজেশনের জন্য, কমিউনিটিরে একসাথে করার জন্য, এবং সবকিছু যাতে আমরা একসাথে মিলে করতে পারি, এটা একটু বর্ণনা করেন। কারণ এটা তো আপনি অনেক দিন ধরে এটা নিয়ে চেষ্টা করতেছেন, হঠাৎ কেন আপনার এই মাথায় আসলো যে এটা একটা করা উচিত এই ইন্ডাস্ট্রিতে? জি, এটা আমি অনেক দিন ধরে আমার মনের ভিতরে আমি পুষতেছিলাম যে আমরা এই দেশে অনেক কষ্ট করতেছি এবং কষ্ট করে যাচ্ছি আমাদের নিজের জন্য এবং কমিউনিটির জন্য। আমরা তো মূলত আমাদের ক্লায়েন্ট বেসিস বাংলাদেশিরাই বেশি,
এন্ড অফ দ্য ডে আমরা বাংলাদেশিদেরকে মানে ইন্টেনশনালি বাংলাদেশি কমিউনিটিকে হেল্প করার জন্যই এই অ্যাসোসিয়েশনটার জন্য মানে আমার অনেক তাগিদ ছিল মনের ভিতরে। তো হঠাৎ করে একদিন আমার একটা ছোটো ভাই, ওর নাম হচ্ছে রাশেল, তো ওর সাথে আমার দেখা রাস্তায়, ওর একটা আমি সেম রাস্তায় আমি প্রজেক্ট করতেছি, ও করতেছে, তো বললো ভাই এরকম কোনো কিছু করা যায় নাকি। তো আমি বললাম তুই বিকালে আমাকে ফোন দিস, আমি তোকে একটা আপডেট দিব না। তো ওই দিনে আমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা ক্রিয়েট করার পরে উইদিন 1 ডের পরেই আমি সালেহ ভাইয়ের সাথে যোগাযোগ করি। তো সালেহ ভাই বললো তুই একটা খুব ভালো করছো, উদ্যোগ নিচ্ছ, তোমরা করো, আগায় যাও, আমরা আসি, আমরা যা কিছু লাগে আমরা সাহায্য করব। তো এরপরে আমি এই সাদিকুল ভাইয়ের অফিসে গেলাম, সাদিকুল ভাইয়ের সাথে যোগাযোগ করলাম। আমি নিজে প্রথমে গিয়ে আমি পাইনি সাদিকুল ভাইকে অফিসে, পরে সেকেন্ড টাইম গিয়ে পাইছি। তো ভাইও আমাকে অনেক করলো যে ঠিক আছে, এটা তো খুবই ভালো উদ্যোগ। তো তার অনেক আন্তরিক ছিল। পরে এই হাঁটি পাপা করে আজকে এখন তো 180 মেম্বার। হ্যাঁ, আলহামদুলিল্লাহ 180। আপনার কাছে প্রশ্ন করতে চাই যে সাধারণত আমরা যখন কোনো বিষয় আমরা খুব ভালো করি, আমরা সাধারণত এই জিনিসটা কাউকে বলতে চাই না বা সবাইকে মিলে করতে চাই না। এই একটা কঠিন দায়িত্ব আপনি কিভাবে নিলেন আর কি? আমি যখন আমার কলিগ বা আমরা যাদের সঙ্গে এই ট্রেডের বা আমাদের বাঙালি কমিউনিটিতে যারা কনস্ট্রাকশন রিলেটেড ট্রেডে আছে, সবার সাথেই আমি আলাপ করছি। তারপরে সবাই আমাকে পজিটিভভাবে করছে, নিচে পরে আমাকে বলছে যে ভাই আপনি করেন, আমরা আসি, তো আমাদেরকে জানান, যা কিছু লাগে আমরা সাহায্য করব আপনাদেরকে। প্লাস আমিও বলছি, আমি শুধু এটা আমি বলছি এটা এটা কমিউনিটি সংগঠন, যাতে একটা সংগঠনের মাধ্যমে আমরা সবাই যাতে কমিউনিটিকে হেল্প করতে পারি, প্লাস আমাদের নিজেদের সেলফকেও আমরা সাহায্য করতে পারি। ধন্যবাদ সুমন ভাই। এই মনোভাব নিয়ে আমরা আমি একটু ইঞ্জিনিয়ার সাহেবকে চলে যাই যে আমরা শুনেছি যে একটা ব্রিটিশ বাংলাদেশ কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন হয়ে একটা সুন্দর একটা প্রতিষ্ঠান হচ্ছে এবং উদ্দেশ্য ভালো। আমরা যেটা কমিউনিটি দেখি যে এরকম অনেকগুলো প্রতিষ্ঠান তাদের উদ্দেশ্য ভালো থাকবে, কিন্তু দেখা যাচ্ছে শুরুটা ভালো হয়, পরেরটা দেখা যাচ্ছে যে এটা আস্তে আস্তে সেরকমভাবে যে উদ্দেশ্যে করে, কিন্তু এইখান থেকে আপনাদের এটা কিভাবে আলাদা, আপনারা এটাকে দেখুন এখানে আমি বলবো যে এই যে আমাদের দুই ভাই আছেন এবং আরো অনেকেই আছেন, আমরা হয়তো আগামী 6 সপ্তাহে আমরা হয়তো 20-21 জন। দেখুন এখানে যদিও 180 মেম্বার আছে, কিন্তু তারপরেও কিন্তু এই 180 মেম্বার কিন্তু অ্যাক্টিভলি অর্গানাইজেশনের জন্য কাজ করবে আমরা আশাও করি না, বা এটা হয়তো 1800 মানুষ হবে। আমরা কিন্তু ইউকের প্রত্যেকটা শহর, ঠিক না সুমন ভাই, ইউকের প্রত্যেকটা শহর থেকে আমরা এখানে, আপনি যদি দেখেন 301 প্যারিস কাউন্সিল সহ 381টা কাউন্সিল পুরো ইউকে জুড়ে। তা আমরা তো আসলে চাচ্ছি যে এই অর্গানাইজেশনটা যত জায়গায় বাংলাদেশি এবং ব্রিটিশ বাংলাদেশি থাকে, যারা থাকে, এই প্রত্যেকটা মানুষ যাতে আমাদের এই অর্গানাইজেশনটার সাথে যুক্ত থাকে। এবং সবচেয়ে বড় যে জিনিসটা আমি শিওর আমাদের দুই ভাই এবং আপনিও এটা নিয়ে আলোচনা করবেন, যে আমরা জানি যে বাংলাদেশিদের একটা বদনাম আছে, যে এবং মার্কেট কিন্তু জানে না আমরা বাংলাদেশিরা এত ভালো কাজ করতে পারি, এত হাই লেভেলের। যেমন আমাদের যে ভাই, আমাদের যে গর্ব করার মতো যে আমাদের ইস্ট লন্ডন মস্ক পুরো ইউরোপের মধ্যে, মানে বাংলাদেশের বাইরে বা ইসলামিক দেশের বাইরে একটা দেশে ইস্ট লন্ডন মস্ক, সালেহ ভাইয়ের অবদান অনেক বেশি। সালেহ ভাই নিজে অনেক বেশি আপনার এটার মধ্যে সাপোর্ট করেছেন। সুমন ভাই অসংখ্য মসজিদের সাথে জড়িত, আমিও অসংখ্য মসজিদের সাথে জড়িত। এখন আমাদের সমস্ত বাংলাদেশে আমরা মসজিদের সাথে জড়িত, এবং আপনার মন্দির হোক, গির্জা হোক, বাংলাদেশিরা উপাসনার জন্য যত জায়গায় যায় ওই জায়গাগুলোতে কিন্তু আমরা কন্ট্রিবিউট করার চেষ্টা করি। এখন আমাদের অনেক ছেলেপেলে ইয়াং জেনারেশন আছে, যদিও আমি অত ইয়াং না, আমাদের যে ইয়াং জেনারেশন আছে, ইয়াং জেনারেশনকে অ্যাট্রাক্ট করার জন্য এবং আমাদের মানুষকে বোঝানোর জন্য যে বাংলাদেশিরা পারে। কারণ আমাদের অনেক ভাই বোন আছে যাদের কোম্পানি এত টপ লেভেলের কাজ করে, আমাদের কমিউনিটি জানে না। এবং আমাদের অনেকেই আছে যে যারা আসলে যাদের কাজ নিয়ে খুশি না। তো সুমন ভাইয়ের কাছে আমি চাইবো যে এই যে ব্যালেন্সটা কিভাবে করব। সুমন ভাই যখন আপনি যখন বলবেন যে আসলে আমরা কিভাবে এটাকে ব্যালেন্স করব, যে একটা লোক ভালো কাজ করে না তারে যাতে প্রিভেন্ট করা যায়, এবং যে একটা লোক ভালো কাজ করে সে যাতে আরো বেশি কাজ পায়। কারণ একটা জিনিস বলি, আপনি এই কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিটা কিন্তু 411 বিলিয়নের,
আপনি রেসিডেন্সিয়াল কনস্ট্রাকশনের কথা হয়তো বলছিলেন 168 বিলিয়ন, এই ইয়ারলি এই কনস্ট্রাকশনটা হচ্ছে $411 বিলিয়ন, যদি আমরা ডলারের হিসাবে যদি বলি, তো আপনি পাউন্ডে আসলে হয়তো 380 বিলিয়ন হবে। তো আমি মনে করি আমরা বাঙালিদের সাথে কোনো কম্পিটিশন থাকারই কথা না, কারণ এখানে 193টা দেশের লোক থাকে। আমরা চাই এজ এ কমিউনিটি হিসেবে আমাদের কমিউনিটির মানিগুলো যাতে অন্য কমিউনিটিতে না যায়, প্লাস আমাদের কমিউনিটিতে যারা ভালো কাজ করে তারা যেন ভালো কাজ আরো কাজ পায়, এবং যারা ওই মন মানসিকতা আছে যাদেরকে বিভিন্নভাবে এই প্রোগ্রাম, মানে আপনারা কিন্তু অনেকেই আমি কান্তিও দেখেছি, কেন বিল্ডার আসে না, তো এখন বিল্ডার আসে না, মালিকে পয়সা দেয় না, 50-50। তা আমাদের আসলে এজ এ কমিউনিটি কি করা দরকার, কেন আমাদের এই সিচুয়েশন? একটু পিছনের দিকে যাই, কারণ আমরা একটা অ্যাসোসিয়েশনের কথা বলছি, ব্রিটিশ বাংলাদেশ কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশনের কথা বলছি। এটা যারা হলো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে অলরেডি আছে তাদেরকে একত্রিত করে কাজটা করতে চাচ্ছে না আসলে? দেখুন, এখানে আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার, বিল্ডিং সার্ভিসেস ইঞ্জিনিয়ার, প্লাম্বার, জেনারেল কন্ট্রাক্টর, মানে যত ট্রেডের যত লোক আছে, বিল্ট এনভায়রনমেন্টের আন্ডারে যত লোক আছে, সে সিসিটিভি ইনস্টলার হতে পারে। ভাই আপনারা মানে অ্যাড করতে পারেন যে আমরা কাদেরকে নিয়ে চিন্তা করতেছি। কনস্ট্রাকশন রিলেট, কারণ এখানে তো একটা কনস্ট্রাকশনে তো অনেক ধরনের কনস্ট্রাকশন, ডোমেস্টিক, কমার্শিয়াল আছে, আপনার আরও তো ইয়ে আছে, সেক্টর আছে। এখানে তো সবাইকে নিয়ে কাজ করলে এখানে আমি মনে করি এটা কি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছে তাদের জন্যই খালি সুবিধা আসবে, না কমিউনিটির সবার লোকদের জন্য সুবিধা হবে? কিভাবে হবে যে একটু বলেন। কনস্ট্রাকশন যারা আমরা কাজ করব তাদের তো হবেই, তাদের তো লাভ হবেই, প্লাস যারা কমিউনিটিরও লাভ হবে। কারণ আমরা এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে যদি আমাদের এই কোনো মেম্বার কোনো কমিউনিটির আমাদের কমিউনিটির কোনো কাজ করে, যে কাজটা খারাপ করে, অ্যাটলিস্ট আমাদের নলেজে আসবে যে এই কোম্পানি এখানে যে খারাপ কাজ করছে, তখন আমরা এই অ্যাসোসিয়েশন থেকে আমরা একটা যদি আমাদের মেম্বার হয় তাকে আমরা ওয়ার্নিং দেবো, এবং যাতে আমাদের যে তার যে ক্লায়েন্ট থাকবে তাদেরকে আমরা সাপোর্ট দেব, যে যাতে আমাদের বাংলাদেশিদের নামটা যাতে মানে বদনাম না হয়। আমি ওইটার সাথে রিলেটেড, আমি জানি যে আমাদের বাঙালির কমিটি অনেক ভাই যারা ক্লায়েন্ট আমরা হই, যারা কাস্টমার আমরা হই, আমরা সিলেটি ভাষায় যারা আমরা খাম করাই, আমরা যারা খাম করি সিলেটি ভাষা আমি বুঝি। থ্যাংক ইউ ইংল্যান্ডে থেকে সিলেটি ভাষা না বুঝলে তো কাস্টমার পাবে। সিলেটি ভাষা মাতলে একটু কমফোর্টেবল লাগে, আর আমার তো এমনিও ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আছে। আচ্ছা, আমি যেটা হইতাম চাইতাম যে আমরা অনেক বাঙালি ভাই আইন যারা আমরা কাস্টমার বিক্টম অন্য কমিটির বিল্ডারের কাছে, এবং আমরা বাঙালি কমিটির কাছে, বিকজ অনেক বাঙালি ভাই তারা অলরাউন্ডার খাম জানে না, তারা যখন জিজ্ঞাসা করা হয় তারা হয় আমরা সবটা জানি, অন্য গিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, পরে গিয়ে খাম মাঝে প্রবলেম হয়ে যায়। তো অনেক বিল্ডার এখন আসুন মার্কেটও এরা ওয়েল ট্রেনিং নাই আর কি। আমরা যদি অ্যাসোসিয়েশনের মধ্যে যদি আয় যদি আমরা মেম্বার হই, আমরা ট্রেনিং করাই তারা যেখানে গিয়ে ফল্ট করে আমরা ওখানে গিয়ে সাপোর্ট দিব। এরপরে আমাদের কমিটির বাই যারা আসলে হাম খরাইরা তারাও হেঁটে আমরা চাই জন্য গেট টুগেদার থাকতাম, সেরকম কোনো প্রবলেম হলে আমরা কাছে জানাইতা, আমরা গিয়ে একটা সর্ট আউট করতাম। আমরা একটা স্পেশাল টিম তেমন বানাইব, যে সে কোন জায়গা খরা না খরা, কোনো অসুবিধা হইলে আমরা জানতাম, বুঝলি। আমরা চাইলাম যে আমরা যারা খাম করাম তারাও অবভিয়াসলি এটা পয়সা পাইতো, এবং যারা খরার খাম তারাও মানে মোটামুটি তারা একটা রিজনেবল, তারাও একটা পাইতো, যে একটা একটা আমরা চাই। এর লাগে আমরা সুমন আর সিদ্দিকুল ভাই যে অর্গানাইজটা করছেন, আমি দেওয়ানতে হলে বহুত খুশি হয়েছি। আমার একটা ড্রিম আছিল অ্যাকচুয়ালি, আমার ছোটো ভাই আমার অ্যাসিস্ট্যান্ট, আমার অনেকে আমার সাথে এই ব্যাপারে নিয়ে আলাপ আলোচনা করছিল, কিন্তু আমি তো ভাই তুই এটা কর, আমি তোর সাপোর্টে আছি। কিন্তু হে স্টার্ট করছে, আর সাদিকুল ভাইয়ে জাম্মা আছে, আলহামদুলিল্লাহ আমি সিলেক্ট করে যাই সাদিকুল ভাই আরো সবাই মেম্বার সকল মাশাআল্লাহ, আল্লাহ আকবার। তো আমরা যে হসন হয়েছিল না, আমরা অ্যাকচুয়ালি আমরা ইয়ং জেনারেশন যত ভাই নানি, এরা ওদের বর্ন প্রোডাক্ট, এরা ইন্ডিভিজুয়ালি তারা কেউ প্লাম্বার, কেউ ইলেকট্রিশিয়ান, কোনো কোম্পানির কাম করে, বা কোনো সময় তারা নিজেও ইন্ডিভিজুয়ালি কাউন্সিলের কাম করে। আমরা যদি একটা প্ল্যাটফর্ম আইতাম পারি, যদি আমরা লাগি তারাও হেল্প করবে, আমরাও হেল্প করবো, আমরা কমিউনিটির হেল্প করি। আমরা চাইলাম যে আমরা ফার্স্ট প্রায়োরিটি থাকতাম আমরা কমিউনিটি। আমরা একটা বুদ্ধাম আছে, এটা সব সেক্টরও আমি জানি
যেমন আমি বহুত আগে আমার কালাম সলিতে ভাই তাই আমার লগে তার লগে খুব ক্লোজ সম্পর্ক তো তাহলে সলিতে ফার্ম আমাদের একটা ফর্মান আছিল আলহামদুলিল্লাহ তাই নিকটারে একটা অ্যাসোসিয়েশন গঠন করি একটারে আমরা বদনামটা হরাইছেন আলহামদুলিল্লাহ হাজার হাজার আমরা বেনিফিট পাই আমরা অকল সেক্টরও হল আগে গেছি না খালি একটা সেক্টর আমরা পিছিয়ে পড়ে রয়েছি ইনশাআল্লাহ আমরা পিছিয়ে থাকবো না জি আলহামদুলিল্লাহ আপনার সবার সহযোগিতায় বুঝছেন এখানে আমি যে জিনিসটা কমিউনিটিকে সবসময় আহ্বান জানাই যে আমাদের মানে আমি আসলে আমাদের মানে কমিউনিটিকে যে জিনিসটা বলতে চাই যে আমরা বাঙালিরা বাংলাদেশিরা এখানে যারা ব্রিটিশ বাংলাদেশি আছে আমাদের যাতে কমিউনিটিতে অনেকেই বলা হয় যে ইউরোপিয়ান বাংলাদেশি ব্রিটিশ বাংলাদেশি বাংলাদেশি করে আবার অনেকেই এটারে জেলা হিসেবে বিন্যাস করতে চান আমরা সবাই আসলে এক কারণ হচ্ছে আমরা সবাই বাংলাদেশি বা বাংলাদেশি বংশোদ্ভূত আমরা যারা আছে আমাদের যারা থার্ড জেনারেশন আছে আমরা যদি একসাথে মিলে কাজ না করি থার্ড জেনারেশন কিন্তু বাংলাদেশকেও পছন্দ করবে না বাংলা ভাষারও পছন্দ করবে না তারা আমাদের যে কালচারটা আছে অনেকেই হয়তো বলে না আমি সব সময় ওপেনলি বলি আমার মনের ভিতরে যা থাকে যে আমাদেরকে মিলেমিশে থাকতে হবে আমাদের নতুন প্রজন্মের জন্য আমাদের কৃষ্টি কালচার সবগুলোকে বাঁচায় রাখার জন্য আর এখানে এত বড় একটা ইন্ডাস্ট্রি আমরা বাঙালিরা আমরা আমাদের মার্কেটের আমি এক্সাক্ট নাম্বারটা বলতে পারবো না বাট 90% মিনিমাম 90% আমরার মানি নানি অন্য কমিউনিটিতে চলে যায় এবং আমাদের এত ভালো ভালো কাজ করে অন্য আমি নাম বলছি না যে অন্য আমাদের যে পাশের দেশের যে কমিউনিটিটা আছে বা পাশের 2-3টা দেশের যে কমিউনিটি আছে তাদের থেকে কমসে কম আমরা 200 গুণ ভালো কাজ করি কিন্তু কথা হচ্ছে যে আমাদের কমিউনিটির মানুষজন জানে না আমাদের যে এখানে 12,000-এর মতো রেস্টুরেন্ট আছে রেজিস্টার রেস্টুরেন্ট তো এদের মধ্যে মিনিমাম 200 রেস্টুরেন্ট আছে তাদের কোনো কাজ আজ পর্যন্ত কোনো বাঙালি করে না এখন কথা হচ্ছে যে আমরা সালে ভাই সুমন ভাই আমরা সবাই মিলে এই জিনিসটা নিয়ে আমরা চেঞ্জ করতে চাই ভাই আমরা বাঙালিরা এই ইউকেতে কন্ট্রিবিউটর হবো হাউজিং এ আমরা 10,000 5,000 বাড়ি প্রত্যেক বছর বানায় কাউন্সিলের উপহার দিব হাউজিং অ্যাসোসিয়েশনের উপহার দিব প্রাইভেট কোম্পানির উপহার দিব যেভাবে এরা দুইজন বলছিলেন যে কি আমাদের তো প্লাম্বারের অভাব নেই আমাদের ইলেকট্রিশিয়ান সিসিটিভি ইনস্টলার বিল্ডিং সার্ভিসেস ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট জেনারেল বিল্ডার কার্পেন্টার আপনি বলেন এমন কোন সেক্টর নাই যে সেক্টরে মানে আপনার কয়েক হাজার যদি না হয় কয়েকশো বাঙালি ভালো টপ লেভেলের কাজ করছে তা এখন আমাদের কাজ হচ্ছে সবাই মিলে ভাই একদিন তো মরেই যাব আমি মানে সালে ভাইয়ের সাথে যখন কথা বলছিলাম বা সুমন ভাইয়ের সাথে বলছিলাম যে ভাই একটা স্বপ্ন যে আমাদের জ্ঞানটা যতটুকুই আমরা জানি যাতে আমাদের সাথে কবরে না যায় ইনশাআল্লাহ আমরা একটা কন্ট্রিবিউশন করে দিতে আর সালে ভাই যে জিনিসটা বললো যে আমরা একটা ইনস্টিটিউশনের মতো চ্যারিটি অর্গানাইজেশন এখানে ইনশাআল্লাহ কোনো মানে আমরা যে জিনিসটা আপনারা কেউ হয়তো বলতে চাচ্ছেন না অনলাইনে যে প্রেসিডেন্ট সেক্রেটারি ট্রাস্টি মেম্বার নিয়ে গুতাগুতি এই সংগঠনে হবে না এটা হবে না ইনশাআল্লাহ এই সংগঠনে হবে না এখানে আমি ওনাদেরকে বিভিন্ন জিনিস মানে বলার চেষ্টা করছি ওনারা নাম চায় না ওনারা কাজ চায় এই যে মহৎ যে উদ্দেশ্যটা সালে ভাই এবং সরি মানুষের সামনে গুণাগুণ করতে হয় না মানে এরা দুইজনের মধ্যে নাইলে আমি স্ট্রেট ফরওয়ার্ড মানুষ আমি আমার নাম বদনাম করার জন্য আসতাম না আপনাদের মধ্যে এই জিনিসটা খুব সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদেরকে এইভাবেই রাখে এবং আমরা যাতে আমাদের যে নতুন প্রজন্ম তাদেরকে যাতে সুমন ভাই নতুন প্রজন্মরে কিভাবে আমরা আমাদের সালে ভাই মেসেজটা কি সুমন ভাই আপনি বলেন যে আমি একটু পিছনে যেতে চাই যে আমরা ব্রিটিশ বাংলাদেশি কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশনের কথা বলি আমাদের উদ্যোগটা খুব ভালো আমাদের মধ্যে যেটা হচ্ছে যে কাজটা দিতে চাই না একটাই কারণে আমাদের দুই জিনিসটা আমাদের একটা মিথ আছে বা যেটা আছে যে ওনাদের ফিনিশিং ভালো না কথা দিয়ে কথা রাখে না যে এই গান থেকে কিভাবে আমরা বের হয়ে আসবো আপনি যদি একটু বলেন সুমন ভাই প্লিজ প্রথমে মানে এই অর্গানাইজেশনের সাথে কিভাবে এটা মানে অডিয়েন্স ক্লায়েন্টদেরকে একটাই কথা বলবো যে তুমি যে কোনো কাজের সব কাজের একটা রেট থাকে একটা প্রাইস মিনিমাম সো আমরা বাঙালিরা যারা কন্ট্রাক্টররা কাজ করি তখন আমরা তো ফেডারেশনের একটা রেট থাকে ধরেন পার স্কোয়ার মিটার ওরা 2,500 থেকে 3,000 পাউন্ড আপ টু ফার্স্ট ফিক্স আর আমরা যখন বাঙালি ক্লায়েন্টদের যখন কাজ করি তখন সেই জব আমাদের করতে হয় 1,500 টাকায় হাফ প্রাইস 1,500 টাকা করার পরেও আমাদের ক্লায়েন্টরা কি করে যখন কাজটা যখন হাফ হয় তখন তারা আরও এডিশনাল কাজ আমাদের উপরে চাপায় দেয় তখন আমাদের এমনিতেই আমাদের মাথার উপরে অনেক বোঝা তারপর আরও বোঝা এসে রেখে দেয় তখন তো আমাদের মান ইজ্জতের বয়ে রেপুটেশনের বয়ে তো আমরা কী করি তখন
আমরা এই যতই কষ্ট হোক কাজটা শেষ করতে হয়, কিন্তু এট দ্য এন্ড অনেক কাজে ক্লায়েন্টকে খুশি করা যায় না, কারণ ওরা এমনভাবে করে কাজ চাপাইতেই থাকে। তখন এই জিনিসটা থেকে কমিউনিটির মানুষদেরকে বাইরে হয়ে আসতে হবে। আমি এই জিনিসটাতে আমি একটা জিনিস অ্যাড করি, আমি অনেকবার কিন্তু বলেছি যে আমরা ভ্যালু ফর মানি, একটা মানুষের কষ্টার্জিত অর্থ সে অবশ্যই ভ্যালু ফর মানিটা দেখবে, কিন্তু সেই ক্ষেত্রে এই যে আমি বললাম প্রথমে আমি যে জিনিসটা বললাম 50-50, কারণ এখানে কিন্তু একজনের দোষ না। আমাদের যে একটা কথা আছে যে বিল্ডাররা কাজ শেষ করে না, তো আমাদের ইঞ্জিনিয়ারিং এর ভাষায় আছে প্ল্যান টু ফেল। আমি পরিকল্পনাটাই করলাম ফেল হওয়ার জন্য। একটা লফট কনভার্সন আমি সুমন ভাইয়ের সাথে অ্যাড করতেছি, একটা লফট কনভার্সন ধরেন 60,000 পাউন্ড লাগবে, কেউ যদি 45,000 পাউন্ড কোটেশন দেয় সে 45,000 পাউন্ডের তার দিবে, তো এখানে তো সে কাজ করতে পারবে না। আমি কখনো বা আমি জানি না আপনারা নিজের পকেটের টাকা দিয়ে করবেন কিনা, কোনো কন্ট্রাক্টর ঠিক আছে মান সম্মান বাঁচানোর জন্য হয়তো 5,000 টাকা আপনি জরিমানা দিবেন, 50,000 পাউন্ড জরিমানা দেওয়া তো সম্ভব না, ইম্পসিবল। কই পাবো টাকা? এখান থেকে একটা যে আমার প্রশ্ন আসতেছে, যেহেতু একটা আপনাদের উদ্দেশ্যটা খুব ভালো এবং সবকিছু একটা আমব্রেলার আন্ডারে আনতে চাচ্ছেন যেটা কমিউনিটির জন্য খুব ভালো হবে, ঠিক আছে, এমন কোনো সার্ভিস আপনাদের কাছে আছে না, ধরেন অন্য কারো কাছ থেকে করালো বা যাকে দিয়ে করাবে সেটা আপনাদের কাছ থেকে জানতে পারেন কি যে এই একটা প্রতিষ্ঠান বা এটাকে করাচ্ছি এরকম রেট দিছে, এটা কি ঠিক আছে কিনা, ওরকম কোনো সেবা দিবেন কিনা আপনারা? অবশ্যই, এই জন্যই তো মেইনলি সেবা কমিউনিটি আমাদের কাছ থেকে এই সেবা পাওয়ার জন্যই তো আমরা এই জিনিসটাই আমাদের এই অর্গানাইজেশনটা তৈরি হচ্ছে, যাতে কমিউনিটির মানুষ যাতে না ঠকে এবং আমাদের যাতে বদনামটা না হয়। আমরা এলাকায় একটা কথা আছে না যে কেউ যদি মানে কাজ শেষ না করে তাহলে তো দরবার করেও তো কাজ শেষ করেন যাবে, যদি বাঙালি হয়। একটা বিদেশি সাথীকে কেমনে দরবার করবেন আপনি? না এটা আমি কথা বলি, এরকম অনেক হয়ে গেছে আমাদের কমিউনিটির মানুষের, যেমন অনেক বিভিন্ন জাতির মানুষদের কাজ করেছি, ইউরোপিয়ান বলেন, ইন্ডিয়ান বলেন, পাকিস্তানি বলেন, মানে আননোন মানুষ যারা। আমরা বাংলাদেশে তো আমাদের জানি একটা না একটা মানে ওর লোকেশন পাওয়া যাবে, রিলেটিভ পাওয়া যাবে, ওকে ধরা যাবে, কিন্তু ওদের এমন হয় যেন টেলিফোন নাম্বার চেঞ্জ করে ফেলছে, ওরা দেশে অলরেডি চলে গেছে, বলছে অলরেডি চলে গেছে। এই তো আমার সাথে কাজ করছে। ওই যে আমাদের আরেকটা সমস্যা হচ্ছে জানি, ওই যে প্রাইস না একটু বার্গেনিং হয়, তো কিছু কিছু লোক আছে আমাদের মনে করেন আমার মতো যারা একটু প্রফেশনাল কাজ করে তারা জানে তারা কস্ট মানে স্টার্ট টু ফিনিশড, বুঝছেন। অনেক সময় আছে আমরা বাজেট দিলাম, মানুষের জিজ্ঞাসাটা করে না না, আমি যদি কোনো কাস্টমার পাইতাম, জানতে হবে যে আমাদের আসল প্রবলেমটা কোন জায়গায় এবং আমরা কি সলভ করতে চাই। আসল প্রবলেম হলো আমরা যারা কনস্ট্রাকশনে কাজ করাই প্রথম থেকেই প্রবলেম, একদম গোড়া থেকেই বলে, আজকে গোড়া থেকেই শুনবো। গোড়ার প্রবলেম হলো ইংলিশ ফার্ম আর্কিটেক্ট, ওরা যেভাবে ড্রয়িংটা করে দেয়, ওরা চার্জ করতে 4 থেকে 5,000 পাউন্ড চার্জ করে একটা লফট কনভার্সন, সাইড এক্সটেনশন, রিয়ার এক্সটেনশনের জন্য। কিন্তু আমাদের বাঙালি ফার্মে যখন এই সেম ক্লায়েন্ট আসে আইসা বলে ভাই আমার এই ড্রয়িংটা করে দেন, যখন আমাদের বাঙালি ফার্ম একটা প্রাইস দেয় 2,000 পাউন্ড, এই প্রাইস থেকে বলবে না ভাই 1,500 টাকা করে দেন, তখন 1,500 টাকা, আর ওই 1,500 টাকা দিয়ে 4,000 টাকার কাজ কি 1,500 টাকা দিয়ে হয়? কখনোই হবে না। আর আরেকটা জিনিস, প্রি প্ল্যান নাই তো, আমরা হুট করে এক্সচেঞ্জ কাজ শুরু করবো, এই নেক্সট উইকে কাজ শুরু করে বিল্ডারে ডাকো, এইটা ডাকো, কারণ সব কিছুর আগে একটা প্ল্যান করতে হয়। আপনার প্রথমেই তো আপনি আর্কিটেক্টকে ডাকবেন, সাদিকুল ভাইকে ডাকতে হবে, এরপরে সেটা বিল্ডারকে ডাকতে হবে, কারণ আমাকে সাদিকুল ভাইকে না ডেকে যদি আমাকে ডাকেন, বিল্ডার কখনো আর্কিটেক্ট হতে পারবে না, আর আর্কিটেক্ট কখনো বিল্ডার হতে পারবে না। তারপরে আপনার এইগুলো একটা প্রবলেম। তারপরে আপনার কস্টিংও ভালো মতো যাচাই বাছাই না করে, ওই চোখের আন্দাজে যা মনে করে, ওই ইন্ডিয়ান বিল্ডাররা এসে বললো ভাই এটা 40,000 টাকা করে দেবো, মানে একটা যাচাই করে না, যা আমি কমে পাইছি এটাই নিয়ে নিছি, পরে তো চোখে জলে বেড বাসায়। এই যে একটা আমাদের কমিউনিটির একটা মানে অসংখ্য এই প্রোগ্রামটা মানে এই টিভিতেই মনে হয়, আমি মিডিয়াতে প্রোগ্রাম করে অনেক বছর, এই টিভিতেই মনে হয় 6 বছর বা 7 বছর মানে আমরা করতেছি। অসংখ্য ভাই বোন যাদের পেনশনের টাকা, কষ্টের টাকা, দেশে থেকে জমি বিক্রি করা টাকা দিয়ে রিফার্বিশমেন্ট করে, এটা কিন্তু একটা বিল্ডার দিয়ে শেষ করতে পারে না। আমি বলতেছিলাম খতম, বাট একই জিনিস একটা বিল্ডার দিয়ে শেষ করতে পারে না। আর এর জন্য আমাদের মানুষ মনে করে যে আসলে এটা বিল্ডারের দোষ। আজকে আমরা জানতে চাই যে আসলে দোষটা কার, মানে আপনি যে এর আগে যেটা বলছিলেন যে চাপায় দেওয়া কাজ, যে চাপায় দেওয়া, রিয়েলিটিটা
আর বর্তমান যে মার্কেটটা চলতেছে আপনারা দুইজনের কাছ থেকে প্র্যাকটিক্যাল প্রবলেমটা আসলে জানতে চাই। প্র্যাকটিক্যাল জি বলেন। যাতে একটু ফরওয়ার্ড অসুবিধা নাই, আমি যেটা বলেন। বলতে চাইছিলাম যে এটা নিয়ে যেটা আপনি পয়েন্টটা করছেন যে এই টপিকের উপরে আমি বলতে চাইছি, মানুষের যখন একটা প্রজেক্ট নিয়ে আসে যে তখন তার কাজটা মানে আর্কিটেক্টস যে কাজগুলো এই সেক্টরটা শেষ হয় বিল্ডিং করার সময় যে সময়টা আসে, জি তখন আসার পরেই মনে করেন ওরা যদি মনে করেন জাস্টিফাই করতো যে কিছু টপ লেভেল কিছু লোক হোক, সব কমিউনিটিতে ভালো ভালো লোক আছে, এটা আজকাল যে স্মার্ট যে Professional body, যেমন বুঝছেন, কোনো architect- এগুলো মানে সার্চ করলে গুগল করলে অনেক সময় পাওয়া যায় কোন এরিয়া কীভাবে তার সব ব্যাকগ্রাউন্ডও আসে যায়, মানুষ এটা জানার চেষ্টা করে না। বুঝছেন, কিছু লোক এই আছে নোটে আমরা একটা magazine কিছু লোক করবো, আছে মনে করেন সে বিল্ডার ইউজ করছে, বিল্ডার তার জন্য সে কমে কাজ করছে, মানে কম পয়সা কাজ করছে, তাকে সামনে রেখে তুমি আমাকে আরও কাজ দিবা বলে তাকে মানে তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে সে কিন্তু রেফার করে কিছু জব দিয়েছে, ওইটা ফ্যামিলির বিল্ডার কইয়া, কিন্তু এক একটা জব মনে করেন আমি জানি যে এক জায়গায় একটা লফট মোর দেন 100,000 পাউন্ড নিয়ে গেছে, কোনো স্ট্রাকচার কমপ্লিট হয়নি, বুঝছেন। তো এই আরও অনেক ক্লায়েন্টের আমার কাছে উনি প্রথমে আসছিল, তো আমি ওনাকে একটা বাজেট প্রাইস দিয়েছিলাম, আমি জানি তো স্টার্ট টু ফিনিশ কত খরচ যাবে, আমি দিয়েছিলাম 100,000 পাউন্ড, অনেক বিল্ডারে দিয়েছে 80,000 পাউন্ড, উনি 20,000 পাউন্ড উনি কিস্ট করে আমাকে 20,000 বেশি দিয়ে কাজ করবে, কিন্তু লাস্ট পর্যন্ত ওনাকে দিয়েছে ওই কাজটা 6 মাসের কাজ ছিল, 1.5 বছর কাজ শেষ হয় নাই, ওনার ছেলের বিয়ার 3বার চেঞ্জ হয়েছে বিকজ অফ ঘরের কাজ আস্টানি অনেক থাকার মানুষ জন্য। ডিপ্রেশনে চলে যায়। এরপরে যাইয়া উনি মানে এমনভাবে আমার কাছে আসছে, বুঝছেন, কমিটি বাই হিসাবে আমি আল্লাহকে ইয়ে করার জন্য, কারণ আমি কাজে জানি যে সেজন্য আমাকে আসছে, যেমন ওরা একজন রোগী ডাক্তারের কাছে যখন যায়, বুঝছেন, তার অসুবিধা একটু নিয়ে যায়, তো তখন এইটাই আমি মনে করছি যে আমি তো যদি বিল্ডার না হইতাম উনি আমার কাছে আসতো না, বিপদে পড়ে আসছে। ইনশাল্লাহ আমিও কষ্টের উপরে, আমি কিন্তু ওভার কষ্টে নেই না, আমার মিনিমাম কষ্টের উপরে ওনার কাছে কম করে দিয়েছি আমি। আরেক জায়গায় একটা অ্যাকাউন্টেন্ট, ওনার পরিচিত অন্য কমিটিতে লোকে কাজ করে, কিন্তু লাস্ট পর্যন্ত হয়েছে কি উনি কাউন্সিলে করে থাকবে বিল্ডিংটা ভেঙে ফেলবে, ওরা নোটিশের উপর নোটিশ করে টাইম নিতেছে কিন্তু পারতেছে না, লাস্ট পর্যন্ত মানে পয়সা দিয়ে মানে শুরুটা হয়েছে আন্ডার বাজেটে, মনে করেন একটি প্রজেক্টের কাজ ছিল 180,000 পাউন্ডের কাজ, মিনিমাম 70-80,000 পাউন্ড, উনি কাজ স্টার্ট করেছে 130,000 পাউন্ডে, কেমনে কমপ্লিট হবে বুঝতে পারছেন। কি যেটা করতে যাচ্ছেন বিল্ডারে কিন্তু কথা মানে সে কল্যাণটা মাথাটা ঢুকাই দিচ্ছে প্রজেক্টের ভিতরে, এবার আস্তে আস্তে পয়সা নিতেছে কাজ করছে, কিছু পয়সা নিয়ে কাজ করে আর বন্ধ করে, বুঝছেন। এই যে আমাদের কমিউনিটি এই জিনিসটাতে কিন্তু ভুল করে। জি, এরপরে দেখেন আমাদের আজ পর্যন্ত আমি গর্ব বলতে পারবো, আমার সাথে আমি যত ক্লায়েন্টের সাথে কাজ করছি, যারা আমার সাথে কাজ করছে, মোস্ট অফ ক্লায়েন্টের যে দৌড়াদৌড়ি যেগুলো আছে, ওনার সময় আছে না আমাদের কোটেশনে বা আমাদের ইয়ার মধ্যে থাকে না যে ক্লায়েন্ট সাপ্লাই সেকেন্ড ফিক্স, জি আমি চেষ্টা করি আমার ট্রেড ডিসকাউন্ট ওনাকে ইউজ করার জন্য, কারণ আমি যদি পয়সা একটু বেশি নেই ওটার হালাল ডবল হালাল হইতেছে, ওনাদের 20-30% ডিসকাউন্ট পাইতেছে, একটা কিচেন মনে হারুন কিনে আমার 30-35% ডিসকাউন্ট মিলতেছে, বুঝতে পারছেন। স্যার ভাই তাই অনেক সময় অনেক উপকার হয়, আমার নিজের পেট্রোল খরচ করে আমি যাই ওনার জন্য। সুমন ভাই কি যেন হ্যাঁ, বলবেন? সুমন ভাই বলতে চাই, বল। আমাদের এই বাঙালি বিল্ডারদের ভিতরে অনেক প্রবলেম আছে। জি এটাই দেখুন, আমরা আজকে তো এটাই খোলাখুলি আলোচনা করব। প্রবলেম কি, যারা মনে করেন আমি কাজ শুরু করছি 2004-এ, এরপরে থেকে মনে করেন আমি কাজ শিখছি অনেক দিন, প্রায় 5-6 বছর আমি একটা কোম্পানির আন্ডারে কাজ করছি, যে লেবার হিসেবে একদম গ্রাউন্ড থেকে, একদম গ্রাউন্ড বেসিস, একদম ফাউন্ডেশন থেকে শুরু করে একদম রুফ পর্যন্ত, ইন এন্ড আউট। সুমন ভাই একটু সময় নিয়ে নেবো যে আমরা একটু ছোট্ট একটু বিরতি যেতে হবে, একটু আজানে বিরতি, কিছু মনে করে বিরতি পরে আবার আমরা আপনার কাছে চলে আসবো। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে একটু ছোট্ট একটু বিরতি যাব, বিরতির পরে আবার আমরা অনুষ্ঠানে, ততক্ষণ আমাদের সাথেই থাকবেন।
প্রিয় দর্শক, বিরতির পরে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই ড্রিম হোম উইথ ইঞ্জিনিয়ার সাদেক অনুষ্ঠানে। আজকে অনুষ্ঠানটা আপনারা সবাই জানেন একটু ভিন্ন ধারায় আমরা উপস্থাপন করছি। আমরা একটা নতুন একটা সেবামূলক একটা প্রতিষ্ঠান এই দেশে যুক্ত যাচ্ছে, ব্রিটিশ বাংলাদেশ কমিউনিটি, ব্রিটিশ বাংলাদেশ কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন, এবং সেই অ্যাসোসিয়েশনের বিভিন্ন কার্যক্রম আমরা ইতিমধ্যে শুনেছি যে আমরা এই কমিউনিটির যারা ভুক্তভোগী, যারা এই কনস্ট্রাকশন কাজে, তাদেরকে সেইখান থেকে কীভাবে কমানো যায় এবং যারা এই প্রফেশনে কাজ করছে তারা কীভাবে প্রফেশনালি আরও কাজ করা যায় সেই আলোচনাগুলো আমরা করছি। আমরা আবার সুমন ভাইয়ের কাছে আমরা চলে যাই। সুমন ভাই, আপনি বলছিলেন যে আপনার কাজের মধ্যে কী কী সমস্যা আছে এবং এই সমস্যাগুলো কীভাবে, এবং আপনাদের সেই কাজের সমস্যা এবং কমিউনিটি যে সমস্যাটা কীভাবে এই প্রতিষ্ঠানের সাথে আপনি যুক্ত করে এটাকে আরও কমিউনিটিকে আরও ভালো সেবা দিতে পারবেন। আমরা যদি এই বিবিসি এর মাধ্যমে আমরা যখন এই অর্গানাইজেশনটা আল্লাহর রহমতে যদি আমরা একটা ভালো পজিশনে নিয়ে যেতে পারি, ইনশাল্লাহ পারবো সবাইকে নিয়ে একসাথে। একা সম্ভব না, কারো পক্ষেই সম্ভব না, আমার পক্ষে সম্ভব না, সালেহ ভাইয়ের পক্ষে সম্ভব না, সাদেকুল ভাই, আমরা যদি সবাই ভালো লাগছে, শুনে ভালো লাগছে যে আপনারা একা অলরেডি প্রতিষ্ঠিত, আপনার যেই যে সেক্টর আছে, যেই যে আছে, সবাই খুব ভালো করতেছে, কিন্তু হুট করে চিন্তা করলে যে না আমি একা ভালো থাকলে আমি সবাইকে নিয়ে ভালো, এটাই তো আপনাদের উদ্দেশ্য নাকি? এটাই নতুন প্রজন্ম, ইয়াং জেনারেশন, ইয়াং ইয়াং ব্রিটিশ যারা আছেন, ইয়াং ব্রিটিশ কেন বললাম ইয়াং, মানে আমাদের দেখুন এখানে অনেক মানুষ আছেন যারা আমাদের থার্ড জেনারেশন, বাঙালিদের মধ্যে থেকে থার্ড এবং ফোর্থ জেনারেশনও কিন্তু এখানে বাংলাদেশি বংশোদ্ভূত আছেন। তারা কিন্তু আসলে বাংলাদেশের সাথে রিলেট করতে পারে না, কিন্তু আমাদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে আলহামদুলিল্লাহ 180 মেম্বার সোফার। আমি আশা করতেছি যে 29 নভেম্বর ভাই যে ঘোষণা দিলেন যে আমাদের যে প্রোগ্রাম, আপনি যে বললেন 118 মেম্বার, এরা সবাই অলরেডি এই সেক্টরে কাজ করছে এবং সবাই এই সেক্টরে কাজ করে প্রতিষ্ঠিত। আমরা যদিও এখন পর্যন্ত আমরা মানে কন্ডিশনগুলো আমরা এখনো ফাইনাল করিনি, আমরা আমাদের বিভিন্ন জেনারেল মিটিং এর মাধ্যমে আমরা ফাইনাল করব। সবাইকে একসাথে নিয়ে একটা যে আমাদের একজন মেম্বার আছেন বেলাল, উনি একটা প্রস্তাব করেছেন যে যারা 2 বছর মিনিমাম কাজ করেছে তাদের হওয়া উচিত, কিন্তু আবার আরেকজন আমাদের হোসেন ভাই বলছেন যে তাহলে নতুন যারা তারা কিভাবে কাজ পাবে। তো আমরা তারাও আমাদের একটা আদলে থাকবে, মানে এক্সপিরিয়েন্স লোকগুলো থাকবে, যারা নতুন আছে তাদেরকেও আমরা নার্সিং এর মাধ্যমে আমরা ঠিক করব। ভাই আমরা একটা ট্রেনিং ইনস্টিটিউশনের মধ্যে যাতে করে ফ্রি আপনার কাউন্সিল, কিন্তু আমাদের দেখুন লুৎফুর ভাই আলহামদুলিল্লাহ ওয়ান অফ দ্য ফাইনেস্ট মেয়র, এখন ফরহাদ ভাই আরেক মেয়র। তো আমরা তো তাদের কাছে দাবি জানাইতে পারি যে ভাই আমাদের পোলাপানগুলোরে কাউন্সিলের থ্রুতে ট্রেনিং দাও। আমরা কাজে নিব। অসংখ্য মানুষ আছেন যারা বিভিন্ন প্রতিষ্ঠান আছেন, আমি জানি আমাদের জুনেদ ভাই অনেক ভালো কাজ করতেছেন, তারপরে আমাদের আরেক ভাই উনি মানে কোম্পানিগুলো কিভাবে আইএসও পাবে। তো এখানে এই ব্রিটিশ বাংলাদেশি কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন কিন্তু মানে লফট কনভার্সন করার জন্য শুধু না, এটা হচ্ছে এমন একটা অর্গানাইজেশন যেখানে যারা আর্কিটেক্ট আছেন, এখানে অনেক আর্কিটেক্ট আছেন, আমি যাদের সাথে বিল্ডিং ইন্সপেক্টর আছে, এখানে বিল্ডিং ইন্সপেক্টর আছে, আপনার এখানে অনেক আর্কিটেক্ট ভাই আছেন, 80 বছর বয়স। যে শহরভাবে যেটা বোঝার চেষ্টা করছি যে এই অ্যাসোসিয়েশনের মধ্যে যারা যুক্ত থাকবে, এই বিল্ডারভাবে অলরেডি তারা এস্টাবলিশ এবং তারা যে কাজটা করছে অথেন্টিক কাজ করছে এবং জেনুইনলি তারা কাজ করে, এবং তাদের যে সার্ভিসটা এটা অলরেডি মানে টপ অফ দ্য সার্ভিস, যেটা আমরা 100% প্লাস এটা তো আছেই, প্লাস যে সমস্ত ভাই বোন যারা এই কনস্ট্রাকশন বিল্ড এনভায়রনমেন্টে আসতে চায়, প্রজেক্ট ম্যানেজার হইতে চায়, এখানে এদেরকে এরা যারা ইন্ডাস্ট্রি লিডার আছে এদেরকে আমরা বাধ্য করব। কেন আমি এখন কমিউনিটির পক্ষে, আমি আপনাদেরকেও না, আমি কমিউনিটির মানুষ। সালেবার কাছে চলে যেতে চাই না, এক মিনিট লেট মি ফিনিশ। সালে ভাইরে একদিন আসতে হবে, একটা স্যাটারডেতে এসে কমিউনিটির বলতে হবে যে ভাই এই জিনিস করো। সুমন ভাইরে আসতে হবে, যারা মানে আপনার প্রপার্টি ডেভেলপমেন্টের ফাইন্যান্স নিয়ে কাজ করে তাদেরকে আসতে হবে, যারা প্রপার্টি ডেভেলপমেন্টের আপনার অ্যাকাউন্টিং নিয়ে কাজ করে তাদেরকে আসতে হবে, কালাম ভাইয়ের মতো লোকদেরকে আসতে হবে, যে পলিসি তোমরা বানায় দিলাম যাতে করে এই জিনিসটা হয়। তো কমিউনিটিতে এই সংগঠনটা সমস্ত বাংলাদেশিদের, এই সংগঠনের সমস্ত বাংলাদেশিদের। দেখুন এখানে আপনি শুধু ট্রেড পিপল বা প্রফেশনাল তাদেরকে বা জেনারেল বিল্ডার তাদেরকে রাখলে হবে না, কারণ আপনি কাজটা করবেন কার, আমাদের মানুষের এবং অন্য কমিউনিটির। আমরা শুধু একটা কমিউনিটি অর্গানাইজেশন হিসেবে অবশ্যই থাকতে চাই, বাট আমাদের ছেলেপেলে মেইন স্ট্রিমের কাজ করবে, আমাদের ছেলেপেলে হাউজিং অ্যাসোসিয়েশনের কাজ করবে, আমাদের ছেলেপেলে আপনার কাউন্সিলের কাজ করবে। আমাদের যে ছেলেপেলে ইমাজিন করেন যে 180 জন মানুষ বা 180টা কোম্পানি, 10 জন করে যদি এক একজনের থাকে, কতগুলো মানুষ? 1800 মানুষ। এই 1800 মানুষ দিয়ে তো আপনি ওয়ান্ডার করতে পারেন। আর এটা তো শুধু শুরু। বলেন জান, আপনি সালে ভাইকে বলতে চাচ্ছেন। আমি বলতে যাচ্ছি কারণ আমি শুরু করেছিলাম যে আমাদের এই ইন্ডাস্ট্রি অনেক বড় এবং প্রায় প্রত্যেক বছর প্রায়
2 মিলিয়নের উপরে লোক কাজ করে, কিন্তু যখন আমরা আমাদের দেশের লোকদের দেখি দুইটা জিনিস আমরা একটু একটু ঘাটতি দেখি। দেখা যাচ্ছে যে অন্যান্য দেশের লোকদের যেই মিনিমাম যেই যোগ্যতাটা দরকার তাদের একটা এনবিকিউ লেভেল আছে এবং তাদের একটা কার্ড আছে, যে কার্ডের মাধ্যমে তারা, এবং একটা জিনিস কিন্তু তাদের একটু যারা অন্যান্য ধরেন ইউরোপিয়ান হোক বা অন্য দেশ হোক, যারা কমিউনিকেশন স্কিল আছে, এই তিনটা কিভাবে অ্যাসোসিয়েশনের মাধ্যমে আপনারা পূরণ করবেন যারা নতুন আসতে চায়? কিন্তু ভাইয়া আমি যেটা শেয়ার করতে চাইছিলাম যে আমি সিলেটি ভাষা করি। জি জি, জি, জি। আমরা দেখো কি এই দেশে এখন আমরা থার্ড জেনারেশন আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড। এখন আমার যে সেকেন্ড জেনারেশনটা বলে আমরা কিন্তু সেকেন্ড জেনারেশন, আমাদের আমাদের বাচ্চা কাচ্চা থার্ড জেনারেশন। থার্ড জেনারেশন হয়ে গেছে। আমাদের বাচ্চারা এখন তারা ডিগ্রি পাস করে, অনেকের কাজ নাই তারা, কিন্তু তারা যে সেক্টরে তারা লেখাপড়া করছে ওইগুলাতে কাজ অ্যাভেলেবল নাই। কিন্তু একটা জিনিস আছে, আমরা যে ইন্ডাস্ট্রিটা আমাদের বিল্ডিং সাইডে আমাদের কনস্ট্রাকশন এই ডিপার্টমেন্ট আমাদের ছেলেমেয়েরা নাই। আমাদের মেয়েরা একটু হইতে পারবে, সিভিল ইঞ্জিনিয়ার হইতে পারবে, আপনার সাইবার হইতে পারবে, এরপরে আপনাদের আমাদের ট্রেনিং করতে মানে সিস্টেমটা ইন্টেরিয়র ডিজাইনার হতে পারবে। আপনারা মনে করেন তারা বিল্ডিং সার্ভে করতে পারে, অনেক কোম্পানিতে আমাদের মেয়েরাই কাজ করতে পারবে, ছেলেরাও পারবে। কিন্তু আমাদের ছেলেরা কিন্তু ডাইভার্ট হয়ে যেতেছে। অনেক ছেলেরা মনে করে লেখাপড়া করে কোনো কিছু পাই যায়, কেউ কারো আছে তো তাদের বাপদাদার হয়তো ব্যাকগ্রাউন্ড বিজনেস দিয়ে তো ওদের ফ্যামিলি বিজনেস থেকে সে আমি দিচ্ছি, কেউ আছে মনে করেন একটু মানে হইতেছে। আমরা যেটা চাচ্ছি আর যদি সবাই যদি একত্রিত হয়, আমাদের কিন্তু কোনো বেনিফিট নাই। আমি সাদিক ভাইকে বলছি যে উনি আমায় বলছি যে আমরা যেটু আল্লাহ আমাদের স্পিডটা দিছে, আমাদের টাইম শেষ হয়ে গেছে, আমরা 55 বছর হয়ে গেছে, কিন্তু হয়তো আমাদের থেকে মরে যাবে। কিন্তু যতটুকু যাবে ওটা যদি শেয়ার করে দিতে পারে, ওটা আমাদের লেগেছে নেক্সট জেনারেশনের জন্য। কমিউনিটি যে প্রশ্নটা হয়তো কমিউনিটি যে প্রশ্নটা করবে আপনার কাছে ধরেন আমার এটা অলরেডি সে এ লেভেল পাস করেছে এবং কি করবে জানি না, অথবা ডিগ্রি পড়ছে কিন্তু ভালো করছে না, আপনার কাছে আসলে আপনি একটা দিক নির্দেশনা দিতে পারবেন যে ঠিক আছে যে ওয়েটা আছে এই পড়াশোনাটা করলে এই কাজ করতে পারে, এই জিনিসগুলো সেবাগুলো পাবে। অনেক ইয়ং ব্রাদার্স তারা সাকসেসফুল হয়েছে, তারা মনে করে আপনার প্রফেশনাল ইলেকট্রিশিয়ান হয়েছে, প্রফেশনাল প্লাম্বার হয়েছে, তারা গ্যাস ইঞ্জিনিয়ার হয়ে গেছে। এখন মনে করেন তারা কোনো কোম্পানিতে কাজ করে যদি আপনার স্টার্টিং 50-60,000 থেকে স্টার্ট হবে, বা এমনি প্রাইভেট কাজ করে যদি মধ্যে 100,000 নিয়ে আর্লি আর্ন করতে পারবে। আমরা আরেকটা প্রশ্ন আপনাদের দুইজনের কাছে আছে যে মনে করেন যে আপনাদের করতে চান যে আমাদের যেহেতু একটা কমিউনিটি আছে, আমাদের কিন্তু একটা মোটামুটি একটা ডিগ্রি পাস করুক, সে বলা যায় সে একটা অনেক গ্র্যাজুয়েট, ঠিক আছে, কিন্তু আমরা পেইন্টারকে আমরা ওইভাবে আমরা করতে দিই, মানে সমাজে সেরকম ভাবে আমরা সম্মানও দেই না। এইখান থেকে কিভাবে বেরোয় আসবো, এই কিভাবে, যেহেতু আপনারা অনেকদিন ধরে কাজ করে এবং প্রতিষ্ঠিত, এটা শুধু আমরা থেকে না এখান থেকে যতদিন আমরা বেরোয় না আসতে পারবো, আমি যতই পদক্ষেপ নিই আমরা কিন্তু ব্যারিয়ারটা কিভাবে করবো, আপনিও যদি একটু যুক্ত করতে চান। সুমন ভাই যে জিনিসটা বলতেছিলেন যে এটা অ্যাবসলিউটলি শুধু আমাদের, আমি আপনাদের বলি, যখন আমি স্টুডেন্ট ভিসায় এই দেশে আসি, আমার প্রথম যে জব, এই জবটা ছিল বার্গার কিং এ কাজ করা। বার্গার কিং এ যাদের সাথে কাজ করতাম তারা যারা ইংলিশ আপনার কলিগ ছিল, অনেকেই কিন্তু প্লাম্বারকে বিয়ে করেছে, ইলেকট্রিশিয়ানকে বিয়ে করেছে। কেন? কারণ হচ্ছে দে আর্ন গুড মানি। কারণ যে দেশে, এটা ইংলিশদের দেশ, তাই না, ইউকে ইংলিশদের দেশ। এখন কথা হচ্ছে যে আমরা থাকি, এটা আমাদেরও এখন দেশ। এখন কথা হচ্ছে যে এই যে সুমন ভাই যে জিনিসটা বললেন যে শুধু আমাদের কমিউনিটিতে এই যে জিনিসটা আছে, দেখুন এখানে বৈষম্যটা আমাদের কমিউনিটিতে বেশি। অনেকেই আছে আমাদেরকে নিয়ে ট্রল করতে পারেন, যা ইচ্ছা করতে পারেন, বাট বাস্তবতা আমরা যদি আজকে না বলি, এই যে জিনিসটা বললেন যে আমাদের কমিউনিটির অনেক ছেলেপেলে আছেন, আই রেসপেক্ট এভরি সিঙ্গেল ডিসিপ্লিন। আপনি বিবিএ পড়েন, এমবিএ পড়েন, অ্যাকাউন্টিংয়ে পড়েন, ইঞ্জিনিয়ারিংয়ে পড়েন, ডাক্তারি পড়েন, বা যাই পড়েন না কেন, যে কোনো সাবজেক্ট নিয়ে পড়েন, রেসপেক্ট আপনার জন্য। এবং পড়াশোনা অবশ্যই করা উচিত, গ্রাজুয়েশন করা উচিত, পোস্ট গ্রাজুয়েশন করা উচিত, পারলে পিএইচডিও করা উচিত 100%। বাট ঘরও চলা উচিত, আপনার ঘরে রেশন থাকা দরকার, আপনার মায়ের ওষুধ আসা দরকার, আপনার দেশে যদি কেউ আত্মীয় স্বজন থাকে তাদেরকে লুক আফটারও দরকার। আমরা যারা কনস্ট্রাকশন প্রফেশনাল আছি, আমরা যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা কি চাই? একটা বাঙালি ভালো থাকুক, আর একটা বাঙালির টাকা আমি আই ক্যান টেল ইট, আপনি দেখবেন যে একটা জুইশ কমিউনিটি, তারা যদি কোনো একটা ইন্স্যুরেন্সও ক্রয় করে, তারা কিন্তু, আমি শুধু কমিউনিটি, ডোন্ট টেক ইট ইন রিলিজিয়াস ভিউতে, আমি রিলিজিয়নের দিকে যাইতে চাই না, কমিউনিটি এজ এ জুইশ যারা জাতি আছে, তারা কি করে? তারা আরেকটা মানুষকে সাপোর্ট করে, তাদের একটা এঞ্জেল সিস্টেম আছে, আমাদের কমিউনিটিতে নাই। এই জিনিসটাই আমরা ফেরত আনতে চাই। আমরা চাই একটা বাঙালি, সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, খ্রিস্টান হতে পারে, বুদ্ধ হতে পারে, যে কোনো, এবং বিধর্মীয় হতে পারে,
কিন্তু তারপরেও আমরা যাতে বাংলাদেশি হিসেবে একজন আরেকজনের পাশে দাঁড়াই। সালেহ ভাইয়ের কাছে যাব, আমরা যা শুনছি যে এই কথাটার উপরে আমি একটা share করি। জি, জি, এই please. যে ইউনাইটেড একটা সিস্টেম আছে না, আমরা বাঙালি কিন্তু কমিটি ইউনাইটেড না, কিন্তু অন্যান্য কমিটি যারা ইউনাইটেড আছে, যেমন পাকিস্তানি বলেন, জি। ইন্ডিয়ান, গুজরাটি বলেন, আপনার শিখ বলেন। আজ থেকে আমি এটা ইউনাইটেড হলে সুবিধাটা কি একটু যদি বলেন, তাহলে আমরা যেহেতু আমি যেটা বলতে চাচ্ছিলাম, জি। দেখেন আমাদের ইংল্যান্ডের ভিতরে এখন মানে ইন্ডিয়ান বিল্ডার যে বলে যে শিখ লোক আসে, শিখ, তারা যে কমিটি এত ইউনাইটেড, তারা আজ পর্যন্ত কোনো বাঙালি বলতে পারবে না আমি তো আমি জানি মনে করি কোনো বাঙালি কোনো শিখের কোনো কাজ করছে। আমি জানি আপনি করছেন। বুঝছে? আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর ব্লেসিং, জি, জি। আমার তারা পছন্দ করছে বা আমার গুডউইল আছে এই মার্কেটে, বা তারা জানতে পারছে যে বাঙালি হইলে কি হবে, কাজটা তো ভালো করে, বুঝছেন। বাট আলহামদুলিল্লাহ, এটাই তো আল্লাহর মেহেরবানি। আমি সব কমিটিতে কাজ করেছি, তো আমি দেখছি যে ইভেন পাকিস্তানি আমরা যতগুলো বাঙালি বিল্ডার আছে, বুঝছেন, তাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে তাদের মানুষকে দেওয়ার জন্য, সাদিকুল ভাই যেটা বলছিল, বুঝছেন। এরপরে অন্যান্য কমিটি তারা চায় তাদের, ইভেন আরবিক বলেন, ইভেন এই যে তোমার সুদানি, সোমালি, ইউক্রেন বলেন। এই যে সুমন ভাই, জি। আপনার তো 10টা শহরে প্রজেক্ট চলে, তো এই 10টা শহরেই তো মানুষ হেল্প পাইতে পারে, ইয়াং স্টার। ওইটাই আমি লেটস টক অ্যাবাউট ইয়াং স্টার। এই যে সুমন ভাইয়ের কাছে আমি আসতে চাই, কিভাবে ইয়াং স্টারে ইনক্লুড করা যায়। সুমন ভাই আমাদের যে স্পেসিফিক প্রশ্ন করে আপনাকে জি। এদেরকে আমন্ত্রণ জানাতে হবে, এদেরকে এই কনস্ট্রাকশনের যে আছে, কনসিকুয়েন্সেস আছে, এই কনস্ট্রাকশনে আসলে কি ওরা ওদের ফিউচারের জন্য কি ভালো হবে, ওরা ফাইন্যান্সিয়ালি এস্টাবলিশড হবে এবং ওরা ইন্ডিপেন্ডেন্ট হবে, এই জিনিসগুলো আমরা কি ওদেরকে পারি না বোঝাইতে হবে। প্রত্যেক শনিবার বা প্রত্যেক শুক্রবার কোনো একটা দিন, সপ্তাহের কোনো একটা দিন 2 ঘন্টা আমাদের কমিউনিটির মানুষজনের জন্য রাখার জন্য, আমরা ফেসবুক, সোশ্যাল মিডিয়া হোক আর যে কোনো জায়গায় আমরা লাইভে তাদের প্রশ্নের উত্তর দিব। আমরা তারা যদি কোনো একটা জায়গায় আসতে পারে, একদিন ধরেন আমার অফিসে আসলো, একদিন আপনার অফিসে গেল, একদিন আমাদের যারা আছে যে সমস্ত, করা যায়, এটা আমি করা আশা যায়। করি আমাদের 50-60 জন আমরা অ্যাক্টিভ মেম্বার পাবো, এবং আমরা হয়তো কয়েক হাজার আমরা মেম্বার পাবো, কিন্তু 1000 মানুষ যদি আপনি পান বা 1000 ট্রেড পিপল যেন পান, 1000 মানুষই তো ভাই অ্যাক্টিভলি অর্গানাইজেশনের টাইম দিতে পারবে না। এখন সবাই এটাই হলো বাস্তবতা। না, এইটাই এখন বাট আমরা যারা অ্যাক্টিভ থাকবেন, আপনারা যারা অ্যাক্টিভ থাকবেন, আপনারা তো বাধ্য করতে পারেন যে সাদেকুল ভাই 1 ঘন্টা ছেলেপেলেরে বলেন যে সিভিল ইঞ্জিনিয়ারিং পড়লে লাভ কি। আমি বলতে পারি সালে ভাই বলেন যে মানে আমাদের মানে যারা জেনারেল বিল্ডার হিসেবে কাজ করতে চায় কি করতে পারে। সুমন ভাই আপনি বলতে পারেন সোয়ানজিতে কি সুবিধাটা আছে। এই যে আমাদের মানুষগুলো, অনেক মানুষ আছে আমাদের, লেটস ব্রিং দ্য ফ্যাক্ট আউট, অনেক মানুষ আছে তাদের কাছে পয়সা আছে, অনেক মানুষ আছে কাজ জানে, তো অনেক মানুষ আছে তাদের কাছে অপরচুনিটি আছে। সিনারিওটা এরকম, ধরেন সালেভাইয়ের কাছে জায়গা আছে, আপনার কাছে পয়সা আছে, আমার কাছে লোক আছে, আমরা যদি 20টা বিল্ডিং বানাই, আমাদের আরেকটা 20টা ভাই তো ডিসকাউন্ট রেটে পাইতে পারে, অবশ্যই পাইতে পারে না। যে সুমন ভাইয়ের কাছে জানতে চাই যে আমরা একটু আলোচনা করছিলাম, আমরা ইয়াং জেনারেশনকে আমরা প্রমোট করতে চাই, এই এনভায়রনমেন্টে প্রচুর অপরচুনিটি আছে এবং ট্রেনিং এর কোথায় ব্যবস্থা সব আপনারা দিয়ে দিবেন, কিন্তু তারা যেটা চাচ্ছে যে ট্রেনিং এর পরে আমি কি বেকার থাকবো কি থাকবে না, এটা একটু জিনিস বলেন প্লিজ। 100% থাকবে না। জি 100% কারণ আপনার যে অভিজ্ঞতা থেকে ট্রেনিং এর বলছি। সাথে তো ওদের তো লোকাল কলেজ ইউনিভার্সিটি আছে, যদি বুঝছেন ওরা 2 মিলিয়ন পার্সেন্ট আমি গ্যারান্টি দিব, ওরা মানে আপনি বলতে চাচ্ছেন যে এই সেক্টরে মানুষ মানে যারা স্কিল ওয়ার্কার কাজ করার সুবিধা আছে। এই যে আমরা ব্রিটিশ বাংলাদেশি যেটা এভারেজ যেটা, এটা যদি আমরা সাকসেসফুল করতে পারি, বুঝছেন, তো আমাদের একটা ইনস্টিটিউট থাকবে, এখানে আমাদের কমিটির ছেলেরা আসবে, এরা ট্রেনিং নেবে ফ্রি। অথচ আমরা ট্রাই করব প্র্যাকটিক্যালি ট্রেনিং, ওরা তো ইউনিভার্সিটি থেকে ওরা তো অবভিয়াসলি ট্রেনিং প্রাপ্ত হয়ে আসবে, এখানে শুধু এসে প্র্যাকটিক্যাল ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা আমাদের কাছে করলো। অবশ্যই আমরা মানে ফরহাদ বাইরে, আমরা লুৎফুর বাইরে, আমরা তাদেরকে বাধ্য করব, কারণ তারা তো আমাদের লোক, অবশ্যই তারা তো আমাদেরই একজন, ওরা যদি তারা আমাদের আমাদের training ছেলেপেলেদের জন্য, আমাদের মানুষের জন্য, Even ভাই বোনের জন্য তারা ট্রেনিং এর ব্যবস্থা করবে, তারা তাদের ইন্টার্নশিপের ব্যবস্থা করবে। আমরা আমাদের যতগুলো অর্গানাইজেশনের যত মেম্বার আছে, আমরা আমাদের ডোর ওপেন করে দিব, বাই কাম ফর এ প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স। ইভেন আমাদের দ্বারা যদি এই দেশে আরো যে কমিউনিটি যারা আছে যারা ভালো কাজ করবে তাদেরকেও আমরা হেল্প করবো, সমস্যা কি, সমস্যা নেই। যে সালে ভাই একটু বলুন, যে সালে ভাই জি বলেন যে শেয়ার করতে চাই যে আমাদের কমিটির অনেক জায়গায় মনে করেন মসজিদ বিল হইতেছে, মসজিদগুলো ওভার ক্রাউড হয়ে গেছে, এখানে অনেক ফান্ড রাইজিং করা হয়, অনেক পয়সা অনেক, কিন্তু রাইট টাইমে কাজগুলো ডেলিভারি হইতেছে না, কাজ হইতেছে না, কোনো কাজ হইলে একটা না একটা সাইড প্রবলেম আছে। কিন্তু আমাদের কমিটিরও কিন্তু আমরা ওই লেভেলে পৌঁছতে পারি না যে কমিটির লোক আমাদের কাছে আসলে আসি হেল্প নেব।
আমরা উইলিংলি এসব কোনো সিচুয়েশনের মধ্যে কেউ থাকে যদি আমরা হেল্প করবো। অবশ্যই আর্কিটেক্টের সাপোর্ট লাগে, আর্কিটেক্ট সাপোর্ট নিব, ইঞ্জিনিয়ারিং কোনো সাপোর্ট লাগে, যদি স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং সাপোর্ট, বিল্ডার যদি কোনো সাপোর্ট লাগে, পেন্টার বলেন, প্লাম্বার বলেন, ইলেকট্রিশিয়ান বলেন, যা কিছু বলেন, বুঝছেন, আমরা সাপোর্ট দিতে পারবো। কারণ আমার কমিউনিটির মানুষ, আর আমরা অবভিয়াসলি আমরা মুসলমান, আমাদের মুসলমান রিলিজিয়াস প্লেস, এটা আলাদাভাবে আমরা হাইলাইট করবো। ওইখানে কম অ্যামাউন্টে, কম প্রফিটে যেন কাজটা করিয়ে কমিটিকে ডেলিভারি দেওয়া যায়, কমিটির সেবার জন্য। না না, এটা খুব ভালো। সেবার হচ্ছে অনেক কিছু আছে, যেমন কাউন্সিলের অনেক বড় বড় বিল্ডিংগুলো আছে, মনে করেন কমিটি এগুলো ইউজ হয়, এগুলো কাউন্সিলে আমরা যদি প্রিপারেশন নিয়ে যদি অ্যাক্টিভ থাকি, আমরা যদি আমাদের স্কেল সবগুলো মিলাই যদি মনে করেন, আমরা যে হ্যাঁ যদি বলি যে যেমন মনে করেন আমার টাউনসে বলে অন্য অন্য যে নিউ হামে মেয়র কাছে মানে আমরা যাই যদি ঠিক আছে এখানে একটা বিল্ডিং করে রয়েছে, এটাকে আমাদেরকে দেন, আমরা এই কস্টটা যাবে, এটা ডেভেলপ করে আমরা কমিটিকে দিয়ে দিব, কমিটির ফায়দা হবে। ওনারও তো কমিউনিটির জন্য অনেক অপরচুনিটি আছে, আমরা যদি চাই যে বিভিন্নভাবে আমরা করতে পারি। ইয়াংস্টারদেরকে দেখেন, দেখে ইয়াংস্টারদেরকে বলেন আপনি এবং সালে ভাই যে আপনারা কিভাবে আমাদের যারা ইয়াংস্টার আছে, দেখুন আমরা তো সালে ভাই বললো যে মানে 55, আই এম 43, হ্যাঁ আমি জানি না এন্ড্রু ভাই আর আপনার বয়স কত, আপনারা ভেরি ইয়াং, হ্যাঁ। এখন কথা হচ্ছে যে অলমোস্ট হাফ অফ আওয়ার টাইম ইজ গন। আরো যদি 43টা রমজান আমি পাই, আই উইল বি থিঙ্কিং মাইসেলফ সুপার লাকি। এখন আমি সবসময় বিশ্বাস করি যে আমার জ্ঞানটা, আপনাদের জ্ঞানটা আমাদের সাথে কবরস্থানে যাওয়া উচিত না। আমরা চাই হোয়াট এভার উই নো আমরা কমিউনিটিকে দিতে চাই। ইয়াংস্টারদের জন্য বলেন, youngsters should come forward and learn from us and learn from expertise. Basically, they want to know how much money is there, because these people are really practical people. আমাদের যারা আছে তারা মানে how much money they could expect. It's not even yes, of course it's money related, but there is lot. We can't even get 0%, even 0%. If you're active, I know there's some boys, they are working different sector, they are giving a lot of effort, they don't get out of it too much money. আমার জানার মতো তো অনেক আমার ইয়াং ব্রাদার্স কল সবাই একটু সংকোচ করে কথা বলতেছে। একটা ছেলে নরমাল পারসন উইথ রেসপেক্ট টু দ্য অল দ্য এডুকেশন সিস্টেম ও ইন দ্য ওয়ার্ল্ড, ওকে, এবং ইউকেতে একটা নরমাল ছেলে, আচ্ছা আমি একটা 30,000 পাউন্ড পাই, 35,000 পাউন্ড পাই ইউকে এভারেজ। বাই লেট মি ফিনিশ দ্য ফ্যাক্ট, ওকে। সো 37,500 পাউন্ড ইয়ারলি ইজ এ নরমাল স্যালারি। ইয়াংস্টার যারা আসবে, ক্যান দে মেক এ ডাবল? easily. Yes. If they work hard and do these things right way, they can make okay, Salman saying 3 times more than double. ইয়াংস্টার নিয়ে কথা বলতেছি, উনিও একজন ইয়াংস্টার দেখে মনে হচ্ছে যেহেতু আমাদের মধ্যে আরেকটা জিনিস আছে যে আমাদের ফিজিক্যালি উই আর নট ফিট ফর কনস্ট্রাকশন ওয়ার্ক। এটাও কিন্তু আমাদের মধ্যে মানে আমাদের ওইটাতে আমরা আগেই মরে যাই। এখান থেকে কিভাবে বের আসবে ইয়াংস্টার? কনস্ট্রাকশন কিন্তু ফিজিক্যাল ম্যাটার করে না, এটা ফিজিক্যাল জব এট অল। এটা কনস্ট্রাকশন ওটা যদি একটু বলেন আমাদের দর্শকদের। কনস্ট্রাকশন কিন্তু ব্রেইনে আসলে কিন্তু আমাদের মাইন্ডসেট হয়ে গেছে যে কনস্ট্রাকশনে হেভি ওয়ার্ক, আসলে অত হেভি না। আমাদের less than 5% is heavy work, less than 5%। না আমি জানি যে এখন কি বর্তমান যদি এক জেনারেশন আমরা ফুললি ট্রেন না হয়ে কাজ শুরু করে দেই, তারা যে ওই যে ইয়েতে যায়, যে জিমে যায় এনার্জিটা লস করে, বুঝছেন, তাতে হাফ অফ এনার্জি আমাদের বিল্ডিং এ সেটা লাগে না, বুঝছেন। আমাদের ফিজিক্যালি কি হয় জানেনি, কোনো সময় আছে ওই যে একটা সিমেন্টের বস্তা এটা উঠাইতে হয়, বুঝছেন, কিন্তু এটা 20 কেজি 25 কেজি, আর তারা কিন্তু 100 কেজি উঠাইতেছে। ডাবল একটা উঠায় মানে 50 কেজি মারে, বুঝছেন, হ্যাঁ, ওয়েট লিফটিং করতে মানে 100 কেজির উপরে মারতে, বুঝছেন। তো এইগুলা মানে তাহলে আরেকটু অন্যদিকে যে টাইমিংটাই যদি বলেন যে টাইমিংটা কিরকম টাইম সময় দিতে হয়? এর মধ্যে মাইন্ডসেট হয়ে গেছে যে না, বিল্ডিং কনস্ট্রাকশন ইজ টু হেভি ওয়ার্ক, টু মাচ হার্ড ওয়ার্ক। এত বেশি হার্ড ওয়ার্ক কিছু নাই ভাই, এগুলা নাথিং। হার্ড ওয়ার্ক না অন্য মানুষ করাবে, অসুবিধা কোথায়? জি। আর সময়টা বলেন কিরকম সময় দিতে মানে অনেক সময় বলে যে না সেই সকালে যাচ্ছি রাতে আসছি, মানে এটা আপনাদের কি সোশ্যাল লাইফ কি আপনারা পান কিনা? আসলে কি আমরা বাঙালির গোলক জায়গায় পড়ে গেছি, ঠিক আছে। তো আমরা বাঙালি, মেজরিটি ক্লায়েন্ট বাঙালি, ওরা আমাদেরকে রাতে 10টায় ফোন দিলে বাই আনসার করি, 12টার দিকে আনসার করি। তো এই জিনিসটাই বাইরে আমাদেরকে মোর প্রফেশনাল হতে হবে ভাই, রিয়েলি ট্রুলি। মানে আমাদেরকে আমরা যারা এই ইন্ডাস্ট্রিতে আছি আমাদেরকে আরও প্রফেশনাল হতে হবে এবং ক্লায়েন্টদেরকেও আরও বেশি
মানে Respectful. রেসপেক্টফুল হতে হবে এবং ওরা যে মানে আমাদেরকে বাঙালি হিসেবে যখন আমরা কোনো বাসায় কাজের জন্য তখন ওরা একটা আন্ডার এস্টিমেট করে না, অনেক সময় আপন মনে করে disturb করে। অনেক সময় অনেক সময় আপন মনে করেও ডিস্টার্ব করে। এটা অনেক সময় আপন মনে করে। এই আপনের ভিতরে গিয়েই তো প্রবলেম। জি জি ধন্যবাদ। আমাদের যখনই যদি মনে হচ্ছে যে প্রফেশনাল আমরা অনেক সময় পার করে দিতে পারবো, যেহেতু আমার অনুষ্ঠানের সময় বেশি না। একটা জিনিস আমি জানতে চাই, প্রফেশনালি ভাবে ডিল করতে সবকিছুই আমরা এইভাবে করলে ভালো আপনাদের হয়। সবচেয়ে ভালো লাগছে সালেহ ভাইয়ের কথা শুনে যে আমরা অনেক কিছু পাইছি, এখন কিছু দিতে চাই। এটাই তো আপনাদের ওই ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন বা কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশনের জন্য, হ্যাঁ। এবং দিতে চাই। কিন্তু এখন কথা হলো যে এই জিনিসটা সবার কাছে প্রশ্ন অল্প করে যদি বলেন যে এটা মানুষ কিভাবে জানবে যে আসলে আমি কিভাবে তার কাছে যাব, কিভাবে রিচ আউট করবো, এটা কিভাবে আপনারা দেখুন এই ক্ষেত্রে আমি একটা জিনিস বলি যে এই আমাদের কমিউনিটি হচ্ছে আমাদের প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটা বাংলাদেশি, ব্রিটিশ বাংলাদেশি, ও আপনারা বিভিন্নভাবে এটাকে আপনার বিশেষায়িত করতে পারেন। এই প্রত্যেকটা মানুষ হচ্ছে মানে অ্যাম্বাসেডর ফর কমিউনিটি। আমি সবসময় বলি যারা ভালো কাজ করেন তাদেরকে বলবেন। এখন কথা হচ্ছে যে ব্রিটিশ বাংলাদেশ কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন তাদের কাজটা কি? তাদের কাজটা হচ্ছে কমিউনিটির মানিটা সেফ রাখা আরেকটা কমিউনিটির মানুষের মাধ্যমে। একজন বাঙালির বাড়ি আরেকটা বাঙালি বানাবে। ব্রিটেনে প্রাউড ফিল করব যে আমার বাড়িটা এটা বিলিয়নিয়ারের বাড়ি হতে পারে, আমাদের বাঙালিদের মধ্যে বিলিয়নিয়ারও আছেন, মাল্টি মিলিয়নিয়ার তো কয়েক হাজার আছেন। তো এখন কথা হচ্ছে যে মেইন যে সারমর্মটা যে যাতে করে বাংলাদেশি মানুষগুলো, বাংলাদেশি যারা ইউকেতে বসবাস করে তারা যাতে আরেকটা মানুষের সাহায্য সহযোগিতায় আসতে পারে, যারা ইয়াংস্টার আছেন তারা যাতে কমিউনিটিতে জানতে পারেন যে কনস্ট্রাকশনে মানি আছে, কনস্ট্রাকশনে যদি কাজ করে বেকার থাকতে হবে না, মা বাপের উপরে বোঝা হয়ে থাকতে হবে না, এবং পরের দিন না হোক এক সপ্তাহের ভিতরে কাজ পাবে। এখন এইগুলো করার জন্য যতগুলো দরকার, মেম্বারশিপ ইজ ফ্রি। এখানে মেম্বারশিপ, কারণ হচ্ছে এই যে সালেহ ভাই আছেন, সুমন ভাই আছেন, আমরা আরও অনেকগুলো ভাই আছেন যাদের নাম আমার এখন মনে নেই। এখানে 22, 23 বা 50 জন মানুষ তারা কিন্তু নিজের সময় দিচ্ছেন, নিজের টাকা দিচ্ছেন। কেন? কারণ লাইফের একটা সময়ে আমরা সবাই চলে আসছি যাতে করে আমরা কমিউনিটিকে কিছু একটা দিতে চাই, যার জন্য একটা অর্গানাইজেশন চলতে গেলে ফান্ডিং লাগে, একটা প্রোগ্রাম হবে, অনেকগুলো টাকারও প্রয়োজন, বাট এই সবগুলোই কিন্তু সবাই মিলে বহন করছে, যার জন্য কমিউনিটি এটা কিন্তু এজ এ চ্যারিটি হিসেবে পাচ্ছে। এবং আমি যতটুকু জানি যে এটা একটা চ্যারিটি রেজিস্ট্রেশন করার একটা প্ল্যান রয়েছে, যাতে করে এই সংগঠনটা অন্য কোনো সংগঠনের মতো যে একটা পকেট সংগঠন হয়ে না থাকে, একটা গোষ্ঠীর কাছে জিম্মি না থাকে, যাতে করে এটা এই সংগঠনটার মাধ্যমে বাংলাদেশিরা যারা কনস্ট্রাকশনের কাজ করান, যারা কনস্ট্রাকশনের কাজ করেন, সবাই যাতে প্রাউড ফিল করতে পারে। জি ধন্যবাদ। আর একটা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ করে আসছি, আমি সালেহ ভাইয়ের কাছে যাব যে আপনার কিভাবে এই জিনিসটা, উনি ইঞ্জিনিয়ার সাহেব যে বলছিলেন যে একটা প্রতিষ্ঠান হচ্ছে যেখানে বাঙালি এসে অন্যান্য সার্ভিসের মতো না, একটা এক্সক্লুসিভ একটা সার্ভিস দিবেন, যে সমস্যাগুলো সুমন ভাই বলেছে এখানে আসলে তার সমাধান হবে, এবং ইয়াংদের জন্য আপনারা সেই ট্রেনিংয়ের ব্যবস্থা করবেন, কাজের ব্যবস্থা করবেন। কারণ আমরা প্রথমেই বলেছি যে আমরা অনেক সময় কিভাবে এটা সাস্টেন কিভাবে করবেন, অনেকদিন কিভাবে এটা চালিয়ে নিয়ে যাবেন, এরকম মানে ওই কিভাবে আমরা তো এটা আমাদের মহৎ উদ্দেশ্য যেটা আছে আমরা কমিউনিটিকে সার্ভিস দেওয়া যাবে। তো আমাদের প্রত্যেকটা সেক্টরে মনে করেন যদি কোনো ভাই আমাদের কমিটি ওরকম আর্কিটেক্ট সেক্টর নিয়ে যদি কোনো ডেভেলপ করেন, এটা আমরা সাপোর্ট করবো। কেউ যাচ্ছে মানে জেনারেল বিল্ডার, কেউ আছে মনে করেন যে জেনারেল বিল্ডারের মধ্যে মনে ডিপার্টমেন্ট কয়েকটা আছে, কেউ আছে ইলেকট্রিশিয়ান, কেউ আছে ফার্মার, কেউ আছে তোমার মনে করেন যে নেটওয়ার্কিং। আপনি তো সার্ভিসের কথা বলছেন, এটা ধরেন একদিনের জন্য এটা আপনার প্রতিষ্ঠানটা করতেছেন জানি অনেক দিন ধরে কমিউনিটি সার্ভিস, অনেক দিন কিভাবে এটা সবাই মিলে আমরা এই এখন যেরকম এই যে 29 নভেম্বর বাইজে ঘোষণা দিলেন, 29 নভেম্বর প্রোগ্রাম আরেকবার একটু বলেন আমরা সবাই মিলে করতেছি। 29 নভেম্বর কি হচ্ছে? 29 নভেম্বর আমাদের ব্রিটিশ বাংলাদেশ অর্গানাইজেশনের একটা নির্মাণ উৎসব হবে, আপনার রয়্যাল গেট টুগেদার হবে, সবাইকে আমন্ত্রিত, আপনারা যেটা সবাই আসতে পারবে, কমিউনিটির সবাইকে আপনি আমন্ত্রণ জানান। সুমন ভাই, আসসালামু আলাইকুম অল কমিউনিটি। আপনারা সবাই আমাদের এই প্রোগ্রামে ব্রিটিশ বাংলাদেশি নির্মাণ উৎসবে আসবেন, আর এখানে আসে আপনাদের মতামত আমাদের জন্য খুবই প্রয়োজনীয়, এবং আমরা যারা কনস্ট্রাকশনের সাথে জড়িত সবাই যাতে আমরা সাথে যুক্ত হয়ে সবাই যাতে মিলেমিশে এই অর্গানাইজেশনটাকে আমরা একটা প্ল্যাটফর্ম দিতে পারি, এবং এই প্ল্যাটফর্মটা যাতে
আমরা এই এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরেও যাতে এটা যাতে কন্টিনিউ থাকে, যারা আমাদের নেক্সট জেনারেশন আসবে তারা যাতে ক্যারি অন করতে পারে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আজকে একটু ভিন্ন ধারে আমাদের অনুষ্ঠানটা পরিচালনা করার চেষ্টা করেছি। আপনারা দেখেছেন যে নতুন একটা প্রতিষ্ঠানের উদয় হচ্ছে, ব্রিটিশ বাংলাদেশ কনস্ট্রাকশন অ্যাসোসিয়েশন, এবং ওনাদের মহৎ উদ্দেশ্য আছেন। সালে ভাই যেরকম বলেছে যে ওনারা অনেক পেয়েছেন, এখন দেওয়ার সময় আছেন, এবং সুমন ভাই কি বলেছে ইয়াংস্টারদের জন্য অনেক আছে, সুবিধা আছে এখানে করার জন্য। ইঞ্জিনিয়ার সাহেব যুক্ত করেছেন অনেক কিছু। আমি আবার ধন্যবাদ দিতে চাই সুমন ভাইকে আসার জন্য, এবং সালে ভাইকে। আপনারা যে মহৎ একটা উদ্দেশ্য নিয়ে আগাচ্ছেন সফল হোক, এবং আপনাকে অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানে আজকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং যেই বলেছেন যে নভেম্বরে একটা উৎসব হচ্ছে, আপনারা সবাই আসবেন, এবং পরবর্তীতে অবশ্যই আপনারা জানতে পারবেন কখন হচ্ছে। আপনারা এই কামনা নিয়ে আজকে অনুষ্ঠান শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। 29 নভেম্বর